নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা উঠে চলে আসলাম, এখানে জলখাবার হয়ে গেছে, সবাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে নিজের জলখাবার। আজকে ভেজ রোল, ওটস আর চা নিয়ে বসে গেলাম। বাইরের ওয়েদারটা এত অন্ধকার করেছে, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে। যাই হোক, একটু গরমের মধ্যে বৃষ্টিটা আসলে একটু গরমটা একটু কমবে। এত গরম, দুর্গাপূজা এসে গেল আর একটা মাস বাকি। সামনের মাসে এরকম টাইমে দুর্গাপূজা সপ্তমী হয়ে যাবে। তার মধ্যে এখানে ভাত হয়ে গেছে, লোটা মাছ ছিল, এগুলো ফ্রিজ থেকে বার করে জল দিয়ে রিলিজ করার জন্য রেখেছি। আর করলা সিদ্ধ করেছি, মোটামুটি রান্নার সমস্ত জোগাড় হয়ে গেছে, খালি মাছটা হলে হয়ে যাবে। আগে বেগুন দিয়ে করব আমারটা আর উমারটা, তো বেগুন একটু ভাজতে বসিয়ে দিয়েছি। বেগুনটা ভাজা হতে হতে এখানে পেঁয়াজ রসুন আর একটু টমেটো দিয়ে মশলাটা বেটে নিয়ে বেগুন ভাজাটা উঠিয়ে দিয়ে তারপর বাকি মশলাটা দিয়ে লোটা মাছটা করবো। আর মাছটা পুরোটাই করে ফেললাম আর রাখলাম না, বাকি খালি মাথার পরের অংশটা 6-7টা পিস রেখেছি যাতে একদিন বড়া করতে পারি, সেই জন্য রেখে দিয়েছি। আর বাকি পুরো মাছটাকে রান্না করে ফেলবো। এতটা লাগবে না, যেহেতু আজকে একদিন খাবো আর হয়তো থেকে যাবে, কালকে নাহলে পরশু দিন একদিন খাবো। তাই একটু পেঁয়াজ ভেজে নিয়ে বাকি মশলাটা দিয়ে দিলাম। মাছটার মধ্যে একদম মাংসের মতো পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু মশলাই লাগে এর মধ্যে, কিন্তু ঠিক মতো করলে খেতেও কিন্তু খুব ভালোই লাগে। অনেকে খায় না, কারণ দেখে অনেকে ঘৃণা পায়, কারণ উপরটা দেখতে এরকম হয়, কিন্তু রান্না করার পরে পিসগুলো বেশ শক্ত হয়ে যায়, খেতে কিন্তু খারাপ লাগে না। এই মাছ খাওয়া আজকে লোটা মাছ আগে খেতাম না, মোটামুটি এই গুয়াহাটিতে আসার পরের থেকে লোটা মাছটা খাওয়া আমাদের আরম্ভ হলো। লঙ্কা ছাড়া সমস্ত কিছু মশলা কষিয়ে উঠিয়ে নিলাম, এবার লঙ্কা দিয়ে এবার আবার বাকি মশলাটা কষিয়ে 2টা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ঝালের জন্য, কারণ গুঁড়ো লঙ্কার মধ্যে ঝাল নেই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সেই দেখ করে পূজাও এসে গেলো, সমস্ত এদিকে কেনাকাটারও মোটামুটি তো আমার তো হয়েই থাকে, কারণ আমি জুন জুলাই মাস থেকে একটা একটা করে কিনতে থাকি যাতে পূজার সময় বেশি প্রেশার না পড়ে। তাই বাইরে যেগুলো কোরিয়ার করা, যেমন রুমার জন্য কোরিয়ার করার আছে, তারপরে আমার মার জন্য আছে, এগুলো ছোটোখাটো যেগুলো কোরিয়ার করে ওগুলো আগে থাকতে কিনে রেডি করে রেখেছি, সব কোরিয়ার করা বাকি আছে, প্যাকেট করে রেখেছি। এখন খালি অ্যাড্রেস লিখবো, আর কোরিয়ার যেহেতু আমার বিল্ডিংয়ের নিচেই আছে সেই জন্য অসুবিধা হয় না, অ্যাড্রেসটা লিখে যার যারগুলো পাঠিয়ে দেবো। আর উমারটাও মোটামুটি হয়ে গেছে, আর 2-1টা তো এরকম সারা বছর টুকটাক করে কিনতে থাকি আমি। আর যেগুলো নতুন কিনে ওগুলো আর বাড়াই না, রেখে দিই পূজার জন্য, যাতে পূজার সময় বেশি পেশা, কেন এক টিউশনের উপর দিয়ে তো আর সমস্ত কিছু করা সম্ভব না, সেই জন্য অল্প অল্প করে করলে পরে আমার নিজের অতটা পরিশ্রম হয় না। নাহলে যে অসুবিধাটা হয় সে মাসের লাস্টের দিয়ে একদিকে ভাড়া একদিকে পুজো সমস্ত কিছু কাজকর্ম সেরে এবার স্নান টান করে পূজা দিয়ে এসে খেতে বসে পড়লাম, 2টা-2:30টার মতো বাজে। এদিকে পটলের তরকারিটা রয়েছে আর এদিকে লোটা মাছ দিয়ে, পটলের তরকারিটা বাসি হওয়ার তো কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগছে। যাই হোক, খেয়ে দিয়ে উঠে দেখি বাইরে জোরদার বৃষ্টি এসে গেল। যাই এই বৃষ্টি আমি এইখান থেকে দেখে মানে এখন বেরোনোরও আছে, যদি বৃষ্টি না কমে রাস্তায় প্রচণ্ড পরিমাণে জল হয়ে যাবে। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরে আর একটু ব্লগ।